রাস্তার পাশে যুবতী মেয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। এলাকার পরিচিত একজন জিজ্ঞাসা করলো, কি গো রোকেয়া, কাঁদোস কেন? ওই যুবতী মেয়ে বলে, বাইরে ভাই, কাঁদবো না কেন? বাবা মরছে, মা মরছে 7-8 বছর। আমার ছেলেটাকে বিদেশ পাঠাতে চাই, তাই বাবার রেখে যাওয়া সম্পদ ভাই খাচ্ছে। ভাইকে বলছি, ভাই আমারে কিছু দেও, বেচা কিনা ফোলা বিদেশ দেব। ভাই আমারে ধমকায়া বাইর করে দিছে, এই বাড়ির দিকে তুই আসবি না, বাইর। এখন বাড়ি যায় যদি বলি, স্বামী আবার ধমকাবে, কোথায় যাব, রাস্তায় কাঁদি। এবার এলাকার ওই লোক মনে মনে কয়, মার ফেডের ভাই জমি দেয় না, আমি যদি কইতে যাই আমার লগো শত্রুতা হবে, দরকার কি, তাই আস্তে করে চলে যায়। ওই বোন, তোর ভাইয়ে জমি দেয় না, আমার করার কি আছে? এত বড় অন্যায় শোনার পরেও তার চেহারা লাল। 10 মিনিট পরে যায় এলাকার মেম্বার, একই প্রশ্ন, কি গো রোকেয়া, কাঁদোস কেন? উত্তর পাইয়া মেম্বার মনে মনে ভাবে, রোকেয়ারে বিয়া দিছি ফাতের থানায়, আরে এই বেটা আমার ওয়ার্ডের লোক, এখন যদি তারে গিয়ে কই বোনের হক দেশ না কেন, তাহলে আগামী নির্বাচন আমার আর ভোট, ঝামেলা কইরা লাভটা কি? আর রোকেয়া তো এলাকার ভোটার না, এর পক্ষে যায় আমার লাভ কি? আস্তে করে মেম্বার চলে যায়, বলে যায়, মায়ের পেটের ভাই জমি দেয় না, আমি কি করতাম? এই সমাজে অন্যায় দেখতে দেখতে আমাদের আজকে সমাজে অন্যায়ের সয়লাভ করে ফেলেছে। অন্যায় যেখানে, প্রতিরোধ যদি সেখানে হয়, অন্যায়কারী থামতে বাধ্য হবে। সামাজিক বিভিন্ন মেল দরবারে দেখবেন 100 জন মানুষ হাজির, তার মাঝে নেতা টাইপের 4-5 জন, তারা তলে তলে ঘুষ খাইয়া মেলে আইসা, দরবারে আইসা এমন কথা বলে যেটা খোলা চোখে বোঝা যায় কথাটা অন্যায়, কিন্তু তারা নেতা, তাই বাকি 90 জন চুপ। তারা সবাই বুঝতেছে বেড়া ঘুষ খাই আইছে, না হয় তারা কেমনে দিবালোকে প্রকাশ্যে কথা কয়। এখন কথা বললে তো আবার বেটা আমার দুশ্মন হবে, তা আমি কইয়া লাভ কি? তাই চুপ করে থাকে। ঠিক ঘুষ খাইয়া উল্টায়া দেয় বিচার। যদি ওই 90 জন কথা বলতো, জালেম গুলো থামতে বাধ্য হতো, কিন্তু না, দরকার নাই।